আমি একটা বিজনেস করব এবং আমি তারপর ওয়াইটি ছেড়ে দেবো, আমি এই করব সেই করব। কিন্তু ও যদি বললো আমি কাকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি, যাকে ট্রিট দিতে নিয়ে গেছে তাকে কিন্তু দেখায়নি, কিন্তু মানুষজন যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে, কারণ যত বেশি ওকে নিয়ে সমালোচনা হবে ওর কিন্তু তত ভিডিওতে ভিউজ হবে, এটাও কিন্তু মেন কথা। এই একই কাজ কিন্তু এই ফোনদীপও করছে। ফোনদীপ কী করে করছে? ফোনদীপ ওই মেয়েটি আছে ওই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে আমার কন্টেন্ট হচ্ছে ফোনদীপ এবং টিনু। হ্যাঁ, বেশ অনেক দিন পর আমি ফোনদীপ এবং টিনুকে নিয়ে কথা বলছি। আমি একটা জিনিস মনে করি, ধরুন কাউকে নিয়ে আমরা যখন কথা বলি কন্টিনিউ যদি তার কিছু নাও দেখি সেটাকেও নিয়েও মানে সেই লেবু চেপার মতো করে বলি, তাহলে জিনিসটা লাগবে না, মানে আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভিডিও করতে ভালো লাগবে না। কিন্তু আজকে আমি যেটা নিয়ে দেখছি, যেটা ওয়াইটিতে যেটা ঘটছে বা যেটা দেখছি, সেটা নিয়ে তো আজকে একটা ভিডিও আমি করতেই পারি। তো সেই অনুযায়ী আজকে আমি কথা বলছি ফোনদীপ এবং টিনু। ফোনদীপ এবং টিনুকে এদের অরিজিনাল নাম কি আমরা সবাই জানি। যাই হোক, আমি অরিজিনাল নামটা নিলাম না, কেননা নিলাম না, ঠিক আছে। তো আজকে হঠাৎ করে কেন এদের দুজনকে নিয়ে কথা বলছি? কথা হচ্ছে এদের দুজনকে নিয়ে বিভিন্ন জিনিস চলছে বা চালানো হচ্ছে, ঠিক আছে। একটা সময় ছিল যখন এই ছেলেটিকে মানে ফোনদীপকে সবাই ভীষণভাবে সাপোর্ট করেছিল, তার পাতানো দিদিরা। সে ছিল অসহায়, তার জন্য জাস্টিস চাওয়া হয়েছে, বাচ্চাটার জন্য জাস্টিস চাওয়া হয়েছে। আর তার মা বাচ্চাটাকে ছেড়ে টেড়ে পরকীয়া করে চলে গেল, এবং তারপরে সে গিয়ে মাঝখানে তো দেখলাম বেশ কান্নাকাটি সমস্ত কিছু চললো। তারপরে এখন দেখছি সে রীতিমতো গয়নার বিজনেস, জুয়েলারি বিজনেস শুরু করেছে, এবং ইচ্ছাকৃতভাবে ওই তার লাইভে দেখলাম ভুরুটাকে নাচালো যাতে তাকে নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করতে পারে। মানে পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং তারপরে বললো আমি কাকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি, যাকে ট্রিট দিতে নিয়ে গেছে তাকে কিন্তু দেখায়নি, কিন্তু মানুষজন যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে, কারণ যত বেশি ওকে নিয়ে সমালোচনা হবে ওর কিন্তু তত ভিডিওতে ভিউজ হবে, এটাও কিন্তু মেন কথা। এই একই কাজ কিন্তু এই ফোনদীপও করছে। ফোনদীপ কী করে করছে? ফোনদীপ ওই মেয়েটি আছে, ওই মেয়েটিকে যাকে ওই কী নাম যেন, যাই হোক, যে যাই নাম হোক, হিউই বলি তাকে, হ্যাঁ, পরিবর্তিত নামে, তো তাকে দিয়ে করাচ্ছে ফোনদীপ, ঠিক আছে। এই যে একটা দেখবেন খুব একটা উঠছে যে একটা কোনো সম্পর্ক আছে, কি আছে, কিচ্ছু সম্পর্ক নেই। এই যে সিক্রেট রুম, এই রুম, কোনো কিছু সম্পর্ক নেই এখানে। ফোনদীপ নিজে করছে না, ফোনদীপ ওই হিউ নামক মেয়েটিকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে। এবং এই যে টোটাল যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু সমস্ত কিন্তু সংযুক্ত, একে অপরের সঙ্গে যুক্ত আছে, এটা দর্শকদের বোকা বানানো হচ্ছে। আজকে ধরুন ফোনদীপ এবং টিনুর মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা সত্যি, সেটা রিয়েল, কেস চলছে সেটাও রিয়েল, ঠিক আছে। কিন্তু এরা কি করছে? ফোনদীপ এদিকে নিজে কোনো কিছু করছে না, এই হিউকে দিয়ে করাচ্ছে, এবং আর ওদিকে আপনার হচ্ছে টিনুও চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এদের বাচ্চার ভবিষ্যৎ, এরা নিজেরা মা বাবা কি করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, মাঝখান থেকে কি হচ্ছে? ফোনদীপের মায়ের আমি দেখলাম হঠাৎ করে চেহারাটা ওনার ভীষণ খারাপ হয়ে গেছে, এবং উনি সম্ভবত ডায়াবেটিসের রুগী, ওনার সুগার আছে। তো একটা এরকম বয়সের মানুষের যখন সুগার থাকে তাকে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়ার কন্ট্রোল করতে হয়। আমি কাউকে খাওয়া নিয়ে বলা উচিত না, আমি ম্যাক্সিমাম সময় দেখি উনি ভাত খান, ঠিক আছে। এবং আরও মানে ওনার যে প্রপার ডায়েট এবং প্রপার মেডিসিন কি সত্যি উনি নিচ্ছেন বা খাচ্ছেন, সেটা কিন্তু আমার মনে হয় অবশ্যই করি, সেটা কিন্তু ফোনদীপের দেখা উচিত এবং ভালো ডাক্তার দেখানো উচিত, কারণ ওনার চেহারাটা কিন্তু দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে এই যে টোটাল ঘটনাটা চলছে এটার জন্য বা এটার এফেক্টে হচ্ছে। দেখুন, এটার এফেক্ট তো অবশ্যই একটা মানসিক যন্ত্রণা তো আছেই, কারণ কোনো বাড়িতে যদি এরকম হয় তাদের মা বাবার একটা মানসিক যন্ত্রণা থাকবে। যদিও এর জন্য কিন্তু ওনারাও অনেকখানি দায়ী, কারণ ওনারা যদি একটা পরের বাড়ির মেয়েকে যদি একটু ভালোবাসতেন, একটু মন থেকে যদি ভালোবাসা থাকতো, একটু যদি তাকে কমফোর্ট জোনটা তার দিতেন, একটু যদি তাকে সেই বাড়িতে একটু মানে শান্তি দিতেন, তাহলে হয়তো সেই মেয়েটি হয়তো এটা করতে পারতো না। এখন দেখুন সব মেয়ে তো এটা করে না, এমন অনেকে আছে যারা ডোমেস্টিক ভায়োলেন্স বা অনেক কিছু সহ্য করে, কিন্তু তারপরে সে তো তার সন্তানকে ছেড়ে পরকীয়া করতে পালায় না, এটাও ঠিক। কিন্তু এ করেছে,
ঠিক আছে, কারণ এর বাপের বাড়ির লোক সেটা সব সাপোর্ট করেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল জিনিসটা যেটা চলছে, এটার কি সত্যি কোনো শেষ আছে? কারণ এটা নিয়েও তো ভীষণভাবে এখন বাচ্চার বাবা, তারপরে হচ্ছে বেচু, এরকমভাবে ভিডিওস হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এদের এই টোটাল জিনিসটা কোনোদিনই শেষ হবে না যতদিন না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের নিয়ে আলোচনা করা বন্ধ করব। এবং এই আলোচনাকে আরও বেশি উস্কে দেওয়া এবং বাড়িয়ে দেওয়া, যে লাইভগুলি অ্যারেঞ্জ হতো এবং তার যে মধ্যমণি ছিলেন তিনি কিন্তু এখন মোটামুটি একটু চুপ করে গেছেন। কারণ তিনি এসেছিলেন, ঢুকেছিলেন, ফাঁক ফোকর পেয়েছিলেন, ঢুকে গেছিলেন। এখন তিনি আর সেরকমভাবে তার প্রভাব বিস্তার করতে পারছেন না, বা বলা ভালো তার আসল চেহারাটা কিন্তু অনেকেই বুঝতে পেরে গেছে। তো এই জন্য কী হয়েছে, তার অতটা আর প্রভাব প্রতিপত্তি দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই টোটাল যে ঘটনাটা চলছে, আজকে ধরুন আমরা ফোনদীপকে দেখছি, সে বলছে যে আমি একটা বিজনেস করব, তারপরে আমি একটা বিজনেস করব এবং আমি তারপর ওয়াইটি ছেড়ে দেবো, আমি এই করব সেই করব। কিন্তু ও যদি শুরুতেই এই যে ও স্ত্রী পালিয়ে গেছে একটা পরপুরুষের সাথে, এইটা যদি লাইভে এসে না বলতো এবং ও যদি শুরুতেই ওই পাতানো দিদিকে ঘরে না ঢোকাতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি কিন্তু আসতো না। একটা সময় ছিল যখন কিন্তু সমস্ত যারা ওর ফরে কথা বলতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ডেকে পিকনিক হয়েছে, পার্টিজ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেক্ষেত্রে সেগুলো আমরা দেখেছি। ঠিক আছে, সেগুলো আমরা দেখেছি দিনের পর দিন, এবং সেখানে কিন্তু ওর স্ত্রীকে উল্টোপাল্টা কথা বলার জন্য ওর বাবা মা এবং খোদ ও নিজে ফোনদীপ নিজে কিন্তু তাদেরকে এনকারেজ করে গেছে। এখন যখন তাদের চেহারাটাও তার সামনে চলে এসেছে, তখন সে কি করছে, বলছে যে আমি এখন থেকে মানে নিজের মতোই করব এবং আমি কোনো কিছুতে নেই, বা আমি নতুন বিজনেস ইউটিউবটা ছেড়ে দেবো। সত্যি কি কোনোদিনও ইউটিউব ছাড়তে পারবে? এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। কারণ ইউটিউবে যেখানে দেখে নিয়েছে এত এত পয়সা এবং এত এত কিছু, সেখানে কিন্তু কোনোদিনই এটা ছাড়তে পারবে না। আরেকটা কথা বলি, এই যে অনেকে বলছেন বা ওদের জন্য যারা ভাবছেন বা করছেন, তারা সত্যি ওদের ভালো চান বা ওদের জন্য ভাবছেন? এটা হতেই পারে না। কারণ তাদের কাছে অনলি ফোনদীপ হচ্ছে টপিক। টিনু যেমন শুরু থেকে কিন্তু কাউকে অতটা ইম্পর্টেন্স দেয়নি। পাতানো একটা সময় মনে হয়েছিল যে ওই যে টিনুর যে দালাল দিদি তাকে বোধহয় একটুখানি, না, টিনু কিন্তু নিজের মতো করে চালিয়ে গেছে। ঠিক আছে, এবং এখনও যেটা করছে নিজের মতো করেই চালাচ্ছে। কিন্তু ফোনদীপের পিছনে কিন্তু প্রচুর লোক ছিল, এবং তারপরে তো আমরা জানি খালকেটে কুমিরের কি ব্যাপার, তো সেসব ছিল, সেটাতে কিন্তু আরও ওকে ডুবিয়ে দিয়েছে। এখন কোর্ট কেসের মতোই হবে। এখন যখন ফোনদীপের এই ব্যাপারটা মানে মাথায় এসেছে, বা এখন যখন জিনিসটা রিয়েলাইজ করেছে এই যে পাতানো দিদির যে ঠিক নয় ওর জন্য, সেটা ওর জন্য কিন্তু মঙ্গল, এবং আরও অনেকে ঠিক নয়। এখন ব্যাপারটা হচ্ছে হিউ দেখছি প্রত্যেকটা ভিডিওতে বিভিন্নভাবে একটা করে মানে মানুষকে একটা করে ইন্ধন দিয়ে দিচ্ছে, যে দেখো এই শুনলাম নাকি তার অসহ্য আছে, সেই জন্য তিনি ফ্রুট ফেশিয়াল করতে পারবেন না। যদিও তিনি অসহ্যটা উচ্চারণ করেননি, কিন্তু ফোনদীপতে যেহেতু অসহ্য চলছে, তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র কিন্তু বেশ দিচ্ছে। এবং তার ভিডিওর যেখানে ওই ট্যাগের জায়গাটা থাকে, তো সেখানে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু এই ফোনদীপ এবং তার চ্যানেলের কিন্তু নাম থাকছে, আর কোনো চ্যানেলের নাম থাকছে না। তাহলে এগুলো কি ফোনদীপ কিছুই জানে না? এগুলো হচ্ছে, অথচ সে কিছুই বুঝতে পারছে না, এগুলো এগুলো ইচ্ছে করে করাচ্ছে। অনেকেই বলছেন ফোনদীপের সঙ্গে ওই মেয়েটার কোনো সম্পর্ক আছে, কি এই আছে সেই আছে। দেখুন, এইটা না আমার ঠিক বিশ্বাস হয় না। কারণ ফোনদীপরা থাকে প্রথম কথা গ্রামাঞ্চলে যদি কোনো বাড়িতে এরকম সিক্রেট রুমে কেউ যদি থাকে, সেটা এবং গ্রামের লোক যদি জানতে পারে, বা তার মা বাবা, সব কিছু একটা সম্মানের ব্যাপার থাকে, সেটা কিন্তু খুব একটা কেউ ভালো চোখে দেখবে না। তো সেই জন্য আমার এই জিনিসটা ঠিক মনে হয় না। আমার যেন এটা মনে হয় যে বেশি করে বিশ্বাস করানো হচ্ছে দর্শকদের, বা একটা নতুন দিক খুলে দেওয়া হচ্ছে, যাতে মানুষজন সেইটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে। ঠিক আছে, একটা নতুন দিক আমি খুলে দিলাম, দেখো তোমরা এবার এটা নিয়ে করো। কারণ কিছু তো আর নেই, একটা জিনিসকে ধরুন লেবুকে যদি চিপতে একটা সময় তো তার
তার রসটা শেষই হয়ে যায় না। তো সেই জন্য সেইখানে কি হচ্ছে, আরও বেশি করে আমি যদি বাইরে থেকে ইনজেক্ট করি কোনো রসে, তখন সেক্ষেত্রে সেখান থেকে আমরা কোনো নির্যাস পাবো। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে এই টোটাল জিনিসটা একটা বলা যেতে পারে নাটকের মতো হচ্ছে, এবং অনেক কিছু এই জিনিসটাকে ওরা চাইছে, ফোনদীপও চাইছে দিনের পর দিন চলুক, টিনুও চাইছে দিনের পর দিন চলুক। দুজনের মধ্যে অবশ্যই মনোমালিন্য আছে, দুজনের মধ্যে কোর্ট কেস চলছে, দুজনের মধ্যে অনেক তিক্ততা আছে, কিন্তু এরা চাইছে যে এটাকে কেন্দ্র করেই এদের এই পক্ষেরও টাকা বেশ হোক, একটু ওই পক্ষেরও টাকা হোক। ঠিক আছে, মানে এরা বেশ নিজেরা নিজের আখেরটা ঘুচিয়ে নিচ্ছে, এবং এরা চাইছে যত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের দুপক্ষকে নিয়ে আলোচনা করবে, তত এদের ভিউজটা কিন্তু বাড়বে। এটাই হচ্ছে মেন এদের আলোচ্য বিষয়। কারণ এর মাঝখানে কিন্তু অনেকে চলে এসেছে যাদের নিয়ে আলোচনা করা যেতে পারে, যাদের নিয়ে কথা বলা যেতে পারে, তখন কিন্তু এই ফোনদীপ এবং টিনু উভয়ের বাজার দর কিন্তুটা কমে যাচ্ছে, তাই না? মানুষজন আলোচনা করছে না, কিন্তু সেই আলোচনাতে যাতে একটা বলে না ট্রেন্ডিংয়ে থাকতে হবে, একটা কন্ট্রোভার্সিরও একটা ট্রেন্ডিংয়ে থাকতে হবে, তো সেই জন্য অনেক অনেক প্রচেষ্টা কিন্তু চলছে। সবশেষে একটা কথাই বলবো যে একটা বাচ্চার ভবিষ্যৎ কিন্তু এতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে কি বলবো, প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম কথা, ওই বাচ্চাটিকে সারাদিন সামলাচ্ছে ফোনদীপের মা বাবা, দেখে মনে হয় ফোনদীপের সামর্থ্য থাকা সত্ত্বেও একটা কাজের লোক বা একটা, এই যে শুনেছিলাম না খালকেটে কুমির, সে বলেছিল নাকি পিএ রাখবে বাড়িতে, তো কোনো কিছুই আমরা সেরকমভাবে আমরা অ্যাটলিস্ট চাক্ষুষ দেখতে পাচ্ছি না, আর গ্রামাঞ্চলে সেটা সম্ভবও নয় হয়তো। কিন্তু যেভাবে সারাদিন বাচ্চাটাকে অ্যাক্টিভিটি সমস্ত কিছু ফোনদীপের মা এবং বাবা সামলাচ্ছে, ফোনদীপ তো নিজে ক্যামেরা নিয়ে অনেক বড় বড় কথা বলে, সারাদিন কি করে কে জানে বাবা। অনেকে তো অত উঁচু উঁচু পোস্টে চাকরি করেও সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেনটেন করছে, সমস্ত কিছু করছে, এর এত তো সারাদিনে সেই 24 ঘন্টাই তো থাকে সবার কাছে, সেখানেও সে টাইম পাচ্ছে না, সমস্ত কাজই তো মা বাবাকে দিয়ে করায়, তাই না? তো যাই হোক, এটা আর কিছু বলার নেই। এখন একটা জিনিস তো বলতেই হবে যে বাচ্চাটার ভীষণভাবে বাচ্চাটার জন্যই খারাপ লাগা, বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে সেটা অলরেডি তো মা ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গিয়ে এখন গয়নার বিজনেস শুরু করেছে, সফরও দেখছি শর্টসে নাচানাচি করছে, শুধু মা কেন, দিদা দাদু সবাই দেখি নাচানাচি করে, এদের কোনো টেনশন নেই। বলুন যে একটা দুধের শিশু, তার ভবিষ্যৎটা কি হলো, তার কি হবে তার, ঠিক আছে, মানে কে কী করে সে তাকে সামলানো যাবে, কি করে কি। মাঝখানে শুনলাম নাকি এই টিনু তার বাচ্চাটাকে নিজের কাছে আনার জন্য প্রচুর প্রচুর চেষ্টা হচ্ছে কই এখন তো তারও কিছু দেখতে পাচ্ছি না। আসলে মা যদি চায় বাচ্চাকে যে কোনো মুহূর্তেই পেতে পারে, এখন যদি চেষ্টাটা মায়ের না থাকে তাহলে আর কি করা যাবে, তাই না? এটা সবটাই হচ্ছে ভিডিওর পারপাসে, ভিডিওর কন্টেন্টে কখন দর্শক কোনটা খাবে সেই অনুযায়ী, যেমন বাবা যেরকম বাচ্চার মা দুজনেই ইউজ করছে, এটাই হচ্ছে বলার। এখন কথা হচ্ছে, যদি আমরা এই ফোনদীপ এবং টিনুকে নিয়ে আলোচনাটা একটু কমিয়ে দিই, বা এদের নিয়ে আলোচনা করা একদম টোটালি বন্ধ করে দিই, এদের ভিউজটা যদি ডাউন হয়ে যায় না, সত্যি কথা বলছি, তখন কিন্তু এদের মানে বলে না, তখন এদের ফিরবে, মতিটা ফিরবে। যার কারণ কোথাও না কোথাও না একটা টাকা পয়সাটার এত আধিক্য হয়ে গেছে দু তরফেরই। এখন যারা ধরুন এদেরকে সাপোর্ট করছে, কিছু দল ওকে সাপোর্ট করছে, কিছু দল একে সাপোর্ট করছে, তো যার জন্য কি হচ্ছে, এরা ভাবতেই পারছে না যে এরা কি ভুল করছে বা কি ভুল হতে চলেছে। তো সেটা যখন ভবিষ্যতে বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তো এইটা যাতে ওরা নিজেরা রিয়েলাইজ করতে পারে, আমার মনে হয় ওদের নিয়ে আলোচনাটা একটু বন্ধ করা উচিত। এবং ওরা দুজনের তো যা অবস্থা দেখছি যথেষ্টভাবে আছে, কিন্তু এই যে একটা ও ইচ্ছাকৃতভাবে টিনু ভুরুটাকে নাচাচ্ছে, এবং ঠিক ওই জায়গাটা পার্টিকুলার দেখবেন, ওইটা মানে খালি রেখে যাতে ভুরু নাচানোটা দেখানো যায়, বা এই যে আমি ট্রিট দিতে নিয়ে যাচ্ছি, তারপরে বিভিন্ন মানে একটা এত বড় মেয়ে, যার একটা মেয়ে মানে সন্তান আছে, সে সন্তানটাকে ছেড়ে সে আছে, তাকে কেউ বলতেই পারবে না, ঠিক আছে? তো এগুলো সব দেখছি ওয়াইটিতে, এখন ওয়াইটিতে যা এগুলো চলছে সেগুলো সিরিয়ালকেও হার মানাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি কিছু খারাপ লাগা থাকে অনলি বাচ্চাটার জন্য লাগে, কারণ এর মা বাবা দুজনেই সমান, কেউ কম নয় কেউ বেশিও নয়। একজন মা তো পরকীয়া করে চলে গেছে, কিন্তু বাবা তার মায়ের পরকীয়াটাকে বিক্রি করে আজকে দোতলা হয়ে গেছে তার।
তো এগুলো সব দেখতেই পাচ্ছি, তাই না? এগুলো সব দেখতেই পাচ্ছি, আরও যত দিন যাবে আরও দেখতে পাবো। কিন্তু এদের দেখাটা যদি টোটালি বন্ধ করা যায় না, তাহলে আজকে এদের যেই বাড়বাড়ন্ত, এদের যেই এত মিথ্যাচার, এত কিছু, এদেরও প্রচুর মিথ্যাচার আছে, প্রচুর কিছু আছে, সেগুলো হয়তো থাকবে না। যাই হোক, ফোনদীপ তো বলছে ও বিজনেসে মন দেবে, দেখা যাক। ও বিজনেসে মন দিলে হয়তো, ও যদি সোশ্যাল মিডিয়া থেকে সরে যায় তাহলে হয়তো অনেকটা আলোচনা কমবে, এটাই। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।